আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনি টোকেন পকেটের নতুন ওয়ালেট তৈরি করবেন এবং তার সাথে সাথে দেখিয়েছি কিভাবে আপনার hexmoney.com অর্থাৎ হেক্স আইডির লিঙ্ক আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে সেই লিঙ্ক থেকে আপনি আপনার বন্ধুকে জয়েন করাবেন। তো তার জন্য প্রথমে কি করতে হবে, আপনার যে টোকেন পকেট ওয়ালেট আপনি তৈরি করেছেন তার প্রথম পেজে আপনি চলে আসবেন, অর্থাৎ আপনার সামনে যে টোকেন পকেট রয়েছে সেখানে আপনি টাচ করলেন। আপনার সামনে আপনার টোকেন পকেট ওয়ালেটের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। তো এরপরে আপনি কি করবেন, ঠিক এর নিচের দিকে যে ডিসকভার অপশান রয়েছে এই ডিসকভার অপশানটাতে আপনি টাচ করুন। টাচ করার পরে সাথে সাথে দেখুন আপনার সামনে যে ইন্টারফেসটা আসছে একেবারে উপরে দেখুন কি আসছে না, এন্টার এ ইউআরএল টু ভিজিট ড্যাপ। তো ড্যাপসের মধ্যেই কিন্তু আমাদের এখানে কাজটা হচ্ছে। তো এখন ওইখানে কী করবেন, এন্টার এ ইউআরএলে টাচ করুন, সিঙ্গেল টাচ করুন। টাচ করার পরে সাথে সাথে দেখুন একেবারে উপরে চলে আসছে সার্চ ডি অ্যাপ টু এন্টার এ লিঙ্ক। এখন আমাদের লিঙ্কটাকে ওখানে পেস্ট করতে হবে। তো আপনার বন্ধুকে আপনি লিঙ্ক শেয়ার করেছিলেন তার হোয়াটসঅ্যাপে চলে যান। তো হোয়াটসঅ্যাপে গেলেন, দেখলেন যে সেখানে সেই লিঙ্কটা দেওয়া রয়েছে, দেখছেন এখানে আমি সেই লিঙ্কটা দিয়ে রেখেছি। তো সেই লিঙ্কের উপরে আপনি চেপে ধরুন, জাস্ট 2 সেকেন্ডের জন্য আপনি চেপে ধরুন সেই লিঙ্কে। তারপরে কপি অপশান যেটা উপরে রয়েছে কপি অপশানে আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, এর নিচে কিন্তু যে ওপেন লিঙ্ক রয়েছে এখানে টাচ করবেন না, জাস্ট ওপরে কপি লিঙ্কে টাচ করুন। আমি আবার দেখালাম কপি লিঙ্ক। তো কপি করলেন, কপি করার পরে আবার আপনি টোকেন পকেটের এখানে চলে আসুন। আসার পরে একেবারে উপরে যেখানটা দেখাচ্ছিলাম যে সার্চ ডি অ্যাপ আর এন্টার এ লিঙ্ক, তো ওই জায়গাটাতে কী করবেন, আপনি টাচ করুন এবং সেখানে লিঙ্কটাকে পেস্ট করে দেন। দেখুন লিঙ্কটাকে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে এখানে দেখুন যে নীল লেখাটা চলে আসছে। ঠিক আছে, গো টু। ঠিক আছে, ওই যে গো টু অপশান রয়েছে এবার নীল যে লিঙ্ক, এই নীল লিঙ্কের উপরেই আপনি জাস্ট টাচ করে দেন। ব্যাস, টাচ করার সাথে সাথে দেখুন আইডির সামনে এই রকমের পাসওয়ার্ডের অপশান চলে আসছে। ঠিক আছে, যদি এখানে দেখেন যে 1 2 3 4 5 6 এরকম চলে আসে বা না আসে, বা এরকম চলে আসলেও আপনি কি করবেন, আবার এই যে নিচে রিলোড অপশানটা রয়েছে, ঠিক আছে, রিলোড অপশানে আবার আপনি ক্লিক করে দেন। তো রিলোড অপশানে যখন ক্লিক করবেন আবার দেখুন ওপরে বাম দিক থেকে ডান দিকে সবুজ হয়ে চলে যাচ্ছে এই যে লাইনটা। ঠিক আছে, এদিক থেকে এইদিকে চলে গেল, যার পরে সাইন আপ সাইন ইনের অপশানটা চলে এসেছে, আসার পরে আপনার সামনে পাসওয়ার্ড চলে আসবে। তো এই রিলোডে আপনি ডবল দুবার করবেন, কারণ অনেক সময় অনেকের পুরনো ওয়ালেট যদি কারোর কাছে থেকে থাকে না, তো সেখানে এরকম শো করে, এই জন্য বললাম যে ওখানে আপনি রিলোড অপশানটা নিচের এই যে রিলোড অপশানটা রয়েছে এই রিলোড অপশানটাতে আপনি কিন্তু ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। এবার এখন এখানে দেখতে পাচ্ছেন পাসকোডের অপশান তৈরি হয়েছে, পাসকোড এবং কনফার্ম পাসকোড। তো এখানে 6 ডিজিট থেকে শুরু করে 8 10 আপনি বসাতেই পারেন, মিনিমাম 6 ডিজিটের পাসকোড আপনি সেট করবেন। তবে সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার কিংবা পিনকোড নাম্বার, আপনার এরিয়ার যে লোকাল পিনকোড নাম্বার রয়েছে না, পোস্টাল পিনকোড, সেটাকে আপনি ব্যবহার করুন। ক্যাপচা কোড বা এটা ওটা আপনি দিতে যাবেন না। দেওয়ার সময় মনে হয় যে ও ঠিক আছে আমার মনে থাকবে, কিন্তু পরে আপনি ভুলে যাবেন, আর ভুলে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি করতে পারবেন না। তাই সেখানে আপনি যত ডলারই ডিপোজিট করুন এটা কিন্তু কোনোভাবে রিসেট করা যাবে না। ঠিক আছে, কখনও আপনি কিন্তু রিসেট করতে পারবেন না। এখানে পরিষ্কার নিচে লেখা রয়েছে দেখুন যে পাসকোড ক্যানট বি রিসেট, পরিষ্কার লেখা রয়েছে। তাই পাসকোড কিন্তু কখনও রিসেট হবে না। আর আপনার যদি এই পাসকোড আপনার কোনো বন্ধুর কাছে গিয়ে পড়ে তাহলে সেও কিন্তু আপনার অ্যাকাউন্টের ভেতরে ঢুকে আপনার কাছে থাকা কয়েন সেল করে তুলে নিতে পারে। তো যাই হোক, আমি এখানে এখন পাসকোডটাকে ইউজ করছি। পাসকোড কত ব্যবহার করব, আমি এখানে 1 2 3 4 5 6 এটা আমি ব্যবহার করলাম, আপনি কি করবেন সেটা আপনার। ঠিক আছে, আবার নিচেতে আমি ব্যবহার করলাম 1 2 3 4 5 6 রিপিট পাসওয়ার্ড বসালাম। ডান দিকে যে চোখ দেখতে পাচ্ছেন এই চোখে ক্লিক করে দিন, চোখে ক্লিক করে দেখে নেন দুটো একই হয়েছে কিনা, সেম টু সেম হয়েছে কিনা দেখে নেন। নেওয়ার পরে এবার নিচে যে সাবমিট যে বোতামটা রয়েছে এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখন ক্লিক করে দেবেন তখন আপনার সামনে পাসওয়ার্ড বসানোর অপশান চলে আসছে। আমি এখনই যে পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে, 1 2 3 4 5 6 সেটা লিখছি, 1 2 3 4 5 6 লিখলাম। লেখার পরে এবার এই যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ব্যাস, দেখুন এখনই আমার আইডিটা তৈরি হয়ে গেছে এবং আইডি এখানে ওপেন হয়ে গেল। এবং দেখুন আমি যে লিঙ্কটা দিয়ে করেছিলাম সেই রেফার বাই লিঙ্ক এখানে রয়েছে 992234 এই লিঙ্ক দিয়ে আমি করেছি। এখন আপনার আইডির লিঙ্ক সেটা ওপরে রয়েছে। ঠিক আছে, আপনার আইডির লিঙ্ক কিন্তু এখানে ওপরেই রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 893। ঠিক আছে, অর্থাৎ নতুন যে আইডিটা তৈরি হলো সেটা হলো 893। ঠিক আছে,
এবার ইনি যদি লিঙ্কটাকে শেয়ার করতে চান কাউকে, তাহলে একটু নিচের দিকে চলে আসবে, আসার পরে যে শেয়ার অপশান রয়েছে এখানে মারবে না, এই যে চারকোনা যে বক্সটা রয়েছে এই চারকোনা বক্সে ক্লিক করবে। চারকোনা বক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন কপি হয়ে গেল। এখান থেকে চলে গেল কোথায় না হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছে বন্ধুর কাছে, গিয়ে তাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল কমপ্লিট প্রসিডিওর কীভাবে নতুন আইডি অ্যাক্টিভেট করতে হবে। তো লিডার্স, আপনারা যারা নতুন জয়েন করছেন, ফ্রেন্ডস যারা নতুন জয়েন করছেন, আপনারা নিজেরা আইডি ক্রিয়েট করুন এবং বেশি বেশি সংখ্যক বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এখানে আপনি হেক্সচেন টোকেন সম্পর্কে সব ধরনের আপডেট এখানে পাবেন এবং আপনাদের প্রশ্নের ওপরেই আমি কিন্তু নতুন নতুন ভিডিও করে এখানে দিতে থাকবো এবং সমস্ত আপডেট এখান থেকে পাবেন। জুড়ে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই।